আবহাওয়া কিরকম আমি থাকবে? আপনাকে বলছি, আগামী প্রথম কথা, আজকে সারা পশ্চিমবঙ্গতে রেনের পূর্বাভাস আছে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে আপনার দক্ষিণের জেলাগুলোতে হচ্ছে স্ক্যাটার্ড রেনফল আছে। আর অন্য যে জেলাগুলো, যেমন ধরুন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, নদিয়া, ওটাতে আপনার হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টি হবে, বুঝতে পেরেছেন তো। আর তারপরে আপনার নর্থের আপনার দার্জিলিং, কালিম্পংয়ে হচ্ছে স্ক্যাটার্ড রেনফল। আর আর এদিকে আপনার দুটো দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের প্রেডিকশন দেয়, যেটা হচ্ছে আজকে। এবার এবারে দ্বিতীয়, এরপর হচ্ছে আপনার আহ, আজকের, মানে এটা আজ থেকে কাল পর্যন্ত হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, আজকে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে, শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে আপনার দার্জিলিং এবং ইয়েতে কী বলে কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে। ঠিক আছে। আর আবহাওয়ার সতর্কতা আমরা কালকেও দিয়েছি কালিম্পংয়ে শিলাবৃষ্টির। ঠিক আছে। আর আপনার এই তো এই হয়ে গেল। কলকাতার ক্ষেত্রে? কলকাতার ক্ষেত্রে যেটা হচ্ছে, কলকাতার ক্ষেত্রে আকাশ আপনার এরকম, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে আজকাল দুদিনই। এবং ব্যাপারটা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার আপনার কমবে না, কমার চান্স খুব কম, খুবই কম। মানে মিনিমাম টেম্পারেচার আইদার যেটা আছে সেটা দিয়ে থাকবে, নয়তো আপনার বাড়লেও বাড়তে পারে, কিন্তু কমবে না মিনিমাম টেম্পারেচার, হয়তো আর বাড়বে না মিনিমাম টেম্পারেচার, এইটাতেই হয়তো স্ট্যাগনেন্ট হয়ে যাবে, কিন্তু কমার সম্ভাবনা নেই। আর ম্যাক্সিমাম টেম্পারেচারে কিন্তু বাড়ারও সম্ভাবনা নেই, বরং তাহলে কি ম্যাক্সিমাম। শীত বিদায় নিয়েছে? নো, সেটা আমি বলতে পারবো না, শীত শীত বিদায় নিয়েছে কখনোই বলা যায় না। আবার কারোর কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আর কিছুদিন বাদে কিন্তু নর্থ ওয়েস্টার্লি ফ্লো কিন্তু আসতেই পারে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটার পেছনে একটা কারণটা হচ্ছে, সাধারণত আপনারা তো অনেকবার এরকম আমাদের সাথে নিয়েছেন, কি বলে, ইন্টারভিউ নিয়েছেন, তাতে আপনারা অনেক সময় আগেকার যারা অভিজ্ঞ মানে এক্সপার্ট তাদের কাছ থেকে শুনেছেন যে প্রি মনসুন সিজন বা পোস্ট মনসুন সিজনে একটা টিপিক্যাল ফিচার থাকে, যে দুটো সাগরে দুটো অ্যান্টিসাইক্লোন বসে থাকে, অ্যারাবিয়ান সিতে এবং বে অফ বেঙ্গলে। এবং ওই তাই সেই কারণে ল্যান্ড এরিয়াতে আপনার উইন্ড ডিসকন্টিনিউটি বলে একটা জিনিস ছিল তাদের। এখনও একটা জিনিস আমি লক্ষ্য করছি, যে এই গোটা ওই জানুয়ারি মাসটায় লক্ষ্য করছি, বে অফ বেঙ্গলের একটা কন্টিনিউয়াসলি একটা অ্যান্টিসাইক্লোন বসে রয়েছে। অনলি থিং হচ্ছে অ্যান্টিসাইক্লোনটা কখনো উত্তরের দিকে মুভ করছে, কখনো পশ্চিমের দিকে মুভ করছে, কখনো, কিন্তু অ্যান্টিসাইক্লোনটা কিন্তু রয়ে গেছে। এবং ওই অ্যান্টিসাইক্লোনটাই কিন্তু ওই ওয়াটার ভেপারকে পশ্চিমবঙ্গকে প্রবাহ করার জন্য মেন রেসপন্সিবল। এবারে ওয়াটার ভেপার চলে এলো, এবারে যদি একটা ছোটোখাটো সিস্টেম থাকে, ও কী করবে, ওয়াটার ভেপারটাকে লিফট করে দেবে। তখনই আপনারা এই স্ট্যাটিক ফ্রম লো লেভেল ক্লাউডগুলো পাবেন। এবং যখনই ধরুন আর একটুখানি পেয়ে যাবে, একটু যদি সামান্য হিটিং ফিটিং এসে যায়, তখন আপনার কী হয়েছে, রেন টেনগুলো হয়ে যাচ্ছে। আর দেখুন আজকেও হয়তো কলকাতাতে সকালের দিকে অলরেডি হয়েছে রেন, হয় হালকা হালকা বৃষ্টি হয়েছে, হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস যেন দেওয়া হয়েছে।